আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা মিষ্টি, তাও কোনো রকম দুধের ছানা ছাড়াই। আজকে তৈরি করে দেখাবো গোলাপ জামুন মুড়ি দিয়ে। আজকে এই লোভনীয় গোলাপ জামুনটা মুড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে 2 কাপ মুড়ি নিয়েছি। মুড়িগুলোকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনার চাইলে যদি ব্লেন্ডার না থাকে পাটায়ও পিষিয়ে নিতে পারেন। যেহেতু ব্লেন্ডার ছিল, ব্লেন্ডারে এগুলোকে একদম মিহি করে গুঁড়া করে নেব। আমি অলরেডি ব্লেন্ডারে দিয়ে এই যে দেখুন একদম পুরা মিহি হয়ে গিয়েছে। আর যেহেতু এগুলো পুরো মিহি হয়েছে, সেজন্য আমি আর চালনি দিয়ে চালিনি। আপনারা যদি পাটায় পিষেন অবশ্যই চালনি দিয়ে একটু ছেলে নিলে তখন একদম মিহি হয়। এখানে আমি একদম ঘন অরিজিনাল গরুর দুধ নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রামের থেকে বেশি হবে। এখন এটাকে নেড়ে চেড়ে জাল দিয়ে বলক আনার পর সেই গুঁড়া করে রাখা মুড়িটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিব। আমরা আটার যেরকম একটা ডো করি, তবে এটা একটু নরম হয় আর কি। এটা আরও নরম হবে। তো এই ডোটা কিন্তু আস্তে আস্তে আমি করে নিচ্ছি। চুলাটাকে একদম লো ফ্লেমে দিয়ে এটা করছি, তা নাহলে এটা পুড়ে যাবে। এভাবে প্যাচুলাটা দিয়ে চেপে চেপে কিন্তু যেন কোনো দলা পাকিয়ে যেন না থাকে, এভাবে করে ডোটা নিয়ে আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলো 1.5 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ ঘি দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। অনেক গরম ছিল, আসলে একটু হালকা ঠান্ডা হলে এটা করে নেবেন। আমি আসলে গরম গরমে মথা শুরু করেছি, পরে হাতটা পুড়ে গিয়েছে। তো যখন এটা একটু ঠান্ডা হয়ে আসছে, এখানে আমি নর্মাল টেম্পারেচারে একটা ডিম দিয়ে দিয়েছি পুরো কুসুম সহ। তখন ভালো করে এটা হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। যদি দেখেন যে শক্ত দেখাচ্ছে, তা নাহলে আরেকটা ডিম দিবেন। তো আমি এখানে টোটাল 3টা ডিম ইউজ করেছি। আমার 3টা ডিম লেগেছে, কারণ আমার যেহেতু এখানে দইয়ের পরিমাণটা বেশি ছিল, সেজন্য 3টা ডিম লেগেছে। আপনাদের কম পরিমাণটা যেরকম নেবেন সেভাবে, কারণ এটা একটু নরম হবে কিন্তু। ভালো করে কিন্তু ডোটাকে আমি কষলি যে দেখুন কিভাবে ময়ান করে নিয়েছি। এতে করে মিষ্টিগুলো অনেক সফট হবে। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিই। এটা একটু নরম হয়ে গিয়েছিল। তারপর এখন চলে আসছি, হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন গোল গোল করে এরকম ছোট ছোট বলাকার করে আমার কিন্তু মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। তো এখন একটা সাইড করে চলে যাচ্ছি শিরাটা করার জন্য। এখানে আমি নিয়েছিল চিনি শিরাটা করে নিয়েছি। এখানে আমি প্রায় 2 কাপের কাছাকাছি হবে এখানে চিনি দিয়ে দিয়েছি, আর এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন 2-3টে এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন এটাকে নেড়ে চেড়ে গুলিয়ে তারপর জাল দিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঘিটাকে ভালো করে পানির সাথে মিক্স করে এখন এটাকে ফুটিয়ে নেব। তবে এটা কোনো রকম ঘন করা যাবে না। 2-3টা বলক আসলে এটাকে উঠিয়ে নিতে হবে। এটা দেখুন বলক কিন্তু অলরেডি চলে এসেছে। তো 2-3টা বলক আসার পর এটা আমি একটা সাইড করে রেখে তারপর চলে যাচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য। তবে মিষ্টিটা যখনই ভাজবেন তেলটা যেন অতিরিক্ত গরম না হয়, হালকা যেন গরম হয়, আঙুলটা যেন চুবানো যায় ওই রকম। অতিরিক্ত গরম হয়ে গেলে মিষ্টিটা কিন্তু ভালো ফুলবে না, উপরেরটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থাকবে। তো মিষ্টিটা দেখবেন যে আস্তে আস্তে করে এটা কিন্তু উপরের দিকে ভেসে উঠবে। ঠিক এই মুহূর্তে পেঁচলা দিয়ে এরকম করে, এটা কোনো উল্টানোর কোনো দরকার নেই, এটা নিজে নিজেই কিন্তু উল্টাবে। যে দেখুন আস্তে আস্তে এগুলো ফুলে উঠছে। এভাবে এভাবে একটু নেড়ে চেড়ে দিলে এগুলো নিজে উল্টিয়ে যাবে আর কালার আসতে শুরু করবে। তো আরও কিছুটা কালার আসার অপেক্ষায় আছি। কালার যখন আসবে গোলাপ জামুনের যেই কালারটা সেরকম আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর এগুলো উল্টাচ্ছে। তো এই যে দেখুন খুব সুন্দর কালার অলরেডি চলে এসেছে। এখন আমি এগুলাকে উঠিয়ে নেব, আর কালার করব না। খুব সুন্দর একটা পারফেক্ট গোলাপ জামুনের কালার চলে এসেছে। এখন আমি এগুলাকে উঠিয়ে একটা বলিনি হালকা একটু ঠান্ডা করে তারপরে সে চিনি শিরাটার মধ্যে দিয়ে দিব। অতিরিক্ত গরম একদম সাথে সাথে গরম দেবে না, তা নাহলে এগুলো দেখা গিয়েছে শিরা ভিতরে ঢোকার আগে এগুলো গলে যাবে। তারপর এখন আমি এগুলো দিয়ে 2-3টা বলক আনার পর ঢাকনা দিয়ে ঢেকে বলক আনার পর তারপর উঠিয়ে নেবে। যে দেখুন এগুলো কিন্তু চিনি শিরা দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো খুব সুন্দর কিন্তু টকবগে ফুটেছে। 2-3টা যখন বলক আসবে তখন এগুলোকে নামিয়ে আমি প্রায় 2-3 ঘন্টা, যেহেতু এটা মুড়ি 2-3 ঘন্টা রেখে দিলে হবে। 2-3 ঘন্টার পর দেখুন এগুলো শিরা খেয়ে ঠুসঠুসা হয়ে গিয়েছে। যে দেখুন এগুলো শিরাটা ছাড়িয়ে আমি এখন একটা ইয়েতে চার্ভিং বোল নিয়ে উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দেখতে দারুণ হচ্ছে। কেটে দেখাতে পারিনি, কারেন্ট ছিল না। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।